হ্যালো গাইস, আই এম ওপেন ওয়েলকাম ব্যাক টু আর চ্যানেল প্রোমো সিরিজ। তো গাইস, তোমরা সবাই কেমন আছো? আই হোপ কি তোমরা সবাই খুব 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 ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। তাই চলে আসলাম নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে। তো আজকের ব্লগটা হবে সরস্বতী পুজোর ব্লগ। তোমরা জানো আজকে সরস্বতী পুজো, তো তাই সবাইকে সরস্বতী পুজোর অনেক 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 শুভেচ্ছা। তো কি বলবো, তো যাই হোক, আমি স্নান করে নিয়েছি, চুল ভেজাইনি, মানে কারণ কি চুল যখন বাঁধবো তো ভেজা থাকলে একটা সমস্যা হয়ে যায়। তো দেখো গাইস, মেহেন্দি করেছি, এটা বনু করে দিয়েছে, আঙুলেরগুলো আমি করেছি, সাইডটা বনু করে দিয়েছে, সামনে আমি করেছি। এই ডিজাইনটা পুরো বেকার হয়ে গেছে। তো চলো রেডি হই, তারপর তোমাদেরকে দেখাবো। তো চলো এখন রেডি হয়ে নিই। তো গাইস, আমরা রেডি, এই যে আমি আর এই যে বনু। তো চলো এখন অঞ্জলি দিতে যাবো, অঞ্জলি দিয়ে এসে তারপর তোমাদের সঙ্গে কথা বলবো। এখনও রেডি হয়নি, তো এখন রেডি হোক। তো আমাদের কেমন লাগছে কমেন্টে অবশ্যই জানিও। তো চলো এখন যাবো। তো চলো এখন যাবো অঞ্জলি দিতে। তো চলো অঞ্জলি দিয়ে আসি। তো গাইস, এখানে তো অঞ্জলি শুরু হয়ে গেছিলো, তো আমরা সবাই দাঁড়িয়ে পড়েছিলাম অঞ্জলি দেওয়ার জন্য। তাই মাকে বললাম যে মা, আমরা সবাই দাঁড়িয়েছি, তুমি একটা ভিডিও করে দাও। তো অনেকেই ছিলাম আমরা, মানে প্রথম এটা যেহেতু আমার মেজজুর বাড়িতে পুজোটা হচ্ছিলো, সবাই মিলে করছিল, মানে ভাইয়ের বন্ধুরা সবাই মিলে মানে করছিল। তো তাই এখানে সবাই পুষ্পাঞ্জলি দিয়েছিলাম। তো এরপরেই আমরা ঘুরতে যাব। তো আমাকে এই সাইডে ফুল মেরে কেমন লাগছে অবশ্যই জানিও, এই লুকটা কেমন লেগেছে অবশ্যই জানিও। তো যাই হোক, তারপরে অঞ্জলি দেওয়া কমপ্লিট অ্যান্ড আমি প্রণাম করতে গেছিলাম। অ্যান্ড ওইখানে যে যজ্ঞটা হচ্ছিলো না, ওই তাপটা এতটা পরিমাণে তাপ, কি বলবো আমি, মানে পুরো আমার মানে এক সাইড পুরো যেন একদম পুড়ে যাচ্ছিলো, এমনই অবস্থা, এতটাই তাপ। তো আমি প্রণাম করে নিলাম। অ্যান্ড দেন এরপরে ভাগ্নি প্রণাম করতে হবে, বাচ্চা মেয়ে শাড়ি পরেছে, তো তাই একদম শাড়ি সামলাতেই পারছে না। তো তাই আমি ওকে ওটা সব কিছু ঠিকঠাক করে দিলাম, কারণ যেহেতু আগুন আছে, আগুন জ্বলছে ওখানে, তো তাই। তো গাইজ, অঞ্জলি দিয়ে খাওয়া দাওয়া কমপ্লিট। তো এখন যাব একটু ঘুরতে। তো চলো কোথায় কোথায় যাই না যাই সেটা দেখতে হলে পুরো ব্লগটা কন্টিনিউ করতে হবে। তো আমি আর আমার বৌদি যাব, তো আমরা দুইজন যাব। তো চলো এখন বাড়ি থেকে বেরিয়ে যাই, তারপর তোমাদের সঙ্গে কথা হবে। তো ব্লগটা কন্টিনিউ করো। হ্যাঁ, আমাদের পুরো লুকটা তোমরা দেখতে পাবে, ওখানে ঘুরতে যাই, তারপর দেখতে হবে। তো ব্লগটা কন্টিনিউ করো গাইজ। আর কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানি, বুঝেছো? তো চলো। তো ফার্স্টেই আমরা এসেছিলাম একটা নার্সারি স্কুলে। তো এই স্কুলটাতে আমার বৌদির ভাগ্নি পড়ে, তো তাই আমরা এখানে এসেছিলাম, যেহেতু ভাগ্নিরা আসবে, তো তাই ভাগ্নি আর দিদি আসবে, তো তাই আমরা এসেছিলাম এই স্কুলটাতে। তো এখানে এসে বাচ্চাদের সঙ্গে খুব ভালোই লাগছিলো। অ্যান্ড দেন এসেছিলাম আমাদের কলেজে। তো কলেজের সামনের ভিড়টা দেখো গাইস, আমরা প্রায় 45 থেকে মানে 55 মিনিট এখানে লাইনে দাঁড়িয়ে থাকার পর তারপর ঢুকতে পেরেছি, ফাইনালি ঢুকতে পেরেছি। অ্যান্ড দেন তো আমি এখানে একটু ঢং করে নিলাম। তো যাই হোক, আর কি বলবো তোমাদেরকে, আমি ভীষণই খুশি আমি। তো যাই হোক, তারপরে ঢুকবো এবারে প্যান্ডেলটাতে। তো মানে প্যান্ডেলটা ভালো করেছে, দারুণই করেছে। তো যাই হোক, তো আমি তোমাদেরকে চারপাশটা একটু ঘুরিয়ে দেখিয়ে নেবো। তো তার আগে তোমাদের ঠাকুরটাকে দেখিয়ে নেবো। তো চলো, আশা করি তোমরা ঠাকুরটা দেখতে পেয়ে গেছো। আর কারা কারা তোমরা এই বাজকুল মিলনী মহাবিদ্যালয়ে এসেছিলে, বাজকুল কলেজে এসেছিলে, কমেন্টে অবশ্যই জানিও। অ্যান্ড দেন তারপরে এসেছিলাম এই পুকুর পাড়ে, যেহেতু এখানে অনেক ফুলের গাছ, মানে মিনি খিরাই যাকে বলে, তো এটাই। তো চারপাশটা ভালো করে ঘুরিয়ে দেখে নিলাম। অ্যান্ড দেন তারপরে আমরা ওই ফুলগুলো নিয়ে বিভিন্ন পোজে ফটো ফটো এই ওই করে তুলছিলাম। অ্যান্ড দেন এতটা ভিড় না, আর যেহেতু পুকুর পাড় তো ভয়ও লাগছিলো। দেন আমরা তারপর চলে এসেছিলাম হাঁটতে হাঁটতে একটা জায়গাতে যাব। তো ওইখানকার ঠাকুরটা আমরা দেখবো, তো একটু হাঁটতে হাঁটতে তোমাদেরকে দেখিয়ে দিলাম। আর রাস্তায় তো কি ভিড়, মানে কি বলবো। দেন চলে এসেছিলাম নেক্সট যেখানে ঠাকুর পুজোটা হয়েছে, তো ওখানে এসেছিলাম। তো ঠাকুরটা দেখো গাইস, প্যান্ডেলটাও দারুণ, ঠাকুরটাও দারুণ, আর আমাকেও কেমন লাগছে অবশ্যই জানিও। তো দেন তারপরে এসেছিলাম নেক্সট আর একটা প্যান্ডেলে। তো এই প্যান্ডেলটা তো প্রতি বছর দারুণ করে, যারা আগের ব্লগে দেখেছো, মানে আগের ব্লগে বলতে আগের বার সরস্বতী পুজোর ব্লগটাতে 2023-এর ব্লগটাতে দেখেছো, তারা জানো যে এই মানে এই কমিটিটার প্যান্ডেলটা না দারুণ করে। তো এবারেও দারুণ করেছে। তো এখানে তো আমি অনেক কটা ছবি তুলেছি। তো তোমরা ছবি রিলস এইসব দেখতে হলে আমার ইনস্টাগ্রাম আইডি অপর্ণা সর্দার 253-এ যেতে হবে। তো চটপট যাও, গিয়ে দেখে আসো। তো দেন এখানে মানে কোনো কথা হবে না, দারুণ। তো তারপর এসেছিলাম আমাদের কাজলাগড়ের রাজবাড়িতে। তো আমি এখন ঢুকছিলাম, তো ওখানে গিয়ে একটা ভুল হয়ে গেছে কি জানো, তো আমি ভিডিও করার নেশায় একটা কাপল ওখানে ফটো তুলছিল। তো আমি গিয়ে না, মেয়েটা সরে গেছে, আমি গিয়ে মানে আমি গিয়ে দাঁড়িয়ে পড়েছিলাম ওইখানে আর কি। তারপরে আমি তো বুঝতে পারিনি যে ওখানে কাপলরা ফটো তুলছিল বলে। তো তারপরে ওরা দেখে না একটু কেমন ইতস্তত বোধ করছে, তো তারপরে বললো যে এখানে ওরা ফটো তুলবে। তো তো ইটস ওকে, এটা সরে যাওয়া যায়। তো তারপরে আমি চলে এসেছিলাম, তোমরা দেখে আশা করি বুঝতে পারছো। তো দেন আমি চলে এসেছিলাম এসে, তো তারপর তোমাদের ওপরের মানে ভিউটা দেখিয়ে নিলাম। তো কেমন লাগছে অবশ্যই জানিও। তো আগের বারেও এসেছিলাম, বাট আগের বারে এইটা ছিল না যেটা এবারে করেছে। তো এইটা ছিল না আগের বারে, মানে এই যে আই লাভ কাজলাগড়, তো এটা আমার দারুণ লেগেছে। তো তারপরে এই ভিতরে একটু ঢুকে তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম। তো ভিতরে সব
কিছুটা যতটা পেরেছি ততটাই শেয়ার করেছি। আর এত পা ব্যথা হয়ে গেছে কি বলবো, মানে পা ব্যথা বলতে আমার পায়ের নখগুলোই বেশি ব্যথা হয়ে গেছে। নখ বড় নয়, তবুও মানে পায়ের নখগুলোই একটু বড় হয়ে গেছে। তো পুরো ব্লগটা না আমি বৌদির ফোনে করেছি, তার কারণ কি আমার ফোন তো স্টোরেজ ফুল, আর যদি একটু আধটু রিলস করি তো তার জন্য আমার ফোনে একটু একটু ফাঁকা রেখেছিলাম। অ্যান্ড দেন এসেছিলাম নেক্সট একটা প্যান্ডেলে। তো এখানেও ভিউটা দারুণ, মানে সাজিয়েছে খুব দারুণ করে। তো তারপরে চলে গেছিলাম আইসক্রিম খেতে। তো দেন সবার শেষে আইসক্রিম খেলাম, আইসক্রিম খেয়েছিলাম, ফুচকা খেয়েছিলাম, সিঙ্গারা খেয়েছিলাম। তো ওইগুলো আর দেখানো হয়নি। দেন আইসক্রিম খেয়েই আমরা মোটামুটি বাড়ি চলে এসেছিলাম। তো চলো বাড়ি গিয়ে তোমাদের সঙ্গে কথা হবে। তো গাইস আমি বাড়ি চলে এসেছি। তো গাইস তোমাদের আমার হাতের মেহেন্দিটাই দেখানো হয়নি, এইটা আমি, আর এই দিকটা বোন করেছে এইটা, অ্যান্ড এই হাতের আঙুলেরগুলো এগুলো আমি করেছি। তো তোমাদের এই মেহেন্দিটা কেমন লেগেছে কমেন্ট অবশ্যই জানিও। তো আমি বাড়ি চলে এসেছি প্রায় 4:30টার সময়। তো আমি বাড়ি চলে এসেছি, তো এখন এসে চেঞ্জ করেছি, বাট মেকআপটা এখনও তোলা হয়নি কারণ আমি একটু ব্যস্ত, মানে ব্যস্ত বলতে জিনিসপত্র বলছি। তো এখন আমার খাটের অবস্থাটা কেমন হচ্ছে তোমাদেরকে দেখাচ্ছি। তো তোমরা দেখতে থাকো আমার খাটের অবস্থাটা কী হয়ে আছে। তো গাইস এটা হচ্ছে আমার খাট, এখানে আমি আর আমার বোন আমরা ঘুমোই এই খাটে। তো এটার অবস্থাটা তোমরা দেখেছো গাইস, কি অবস্থা, ভীষণ রকমভাবে মানে বিচ্ছিরি হয়ে আছে বিছানাটা দেখলে। তো গাইস এখন আমি এগুলো সব গোছাবো, তো ব্লগটা আর বাড়াবো না, এখানেই শেষ করবো। তো ব্লগটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই জানিও। আর তোমরা কারা কারা ঘুরতে গেছো কাপলরা বিশেষ করে কমেন্ট করবে, অবশ্যই করবে। তো যাই হোক ভিডিওটি এই পর্যন্তই, ভালো লাগলে লাইক কমেন্ট চ্যানেল সাবস্ক্রাইব করো চ্যানেলটিকে, আর পাশে থেকে বেল আইকনকে প্রেস করে দিও যাতে করে আমাদের ছাড়া প্রত্যেক কটা ভিডিও নোটিফিকেশন তোমাদের কাছে আগে পৌঁছে যায়। অ্যান্ড হ্যাঁ গাইস তোমরা অনেক সুন্দর সুন্দর রিলস করেছি, তো রিলসগুলো দেখতে হলে মানে বেশি করতে পারিনি, বাট যে কটা করেছি মানে দারুণ আমার মনে হয়। তো ওগুলো সব বৌদির ফোনে আছে, তো সব মানে পুরো ব্লগটাই আজকে বৌদির ফোনে করা। তো যাই হোক কারণ আমার তো স্টোরেজ প্রবলেম তোমরা জানোই। তো যাই হোক সুন্দর সুন্দর রিলসগুলো দেখতে তোমাদের যেতে হবে অপর্ণা সর্দার 253 আমার ইনস্টাগ্রাম আইডি। তো ওখানে খুব সুন্দর সুন্দর রিলস পোস্ট হবে। তো শুধু আমারই হবে কারণ বোন ছিল না একটা রিলসে, যেহেতু ও আলাদা ঘুরতে গেছিলো। তো এই পর্যন্ত এই ব্লগটা। তো তোমরা সবাই ভালো থেকো সুস্থ দেখো, দেখাবে নেক্সট কোনো এক ব্লগে। ততক্ষণে টাটা।